পড়া সবাই কিছুক্ষণ ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার যত বেশি পড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার যত বেশি পড়বা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নে রহমত আল্লাহ নাজিল করবেন। যদিও আজকের এই এলাকাবাসী চাইছে হুজুর অন্তত বৃষ্টিটা আজকে না হোক, যারা মাহফিল করে ওই এলাকাবাসী খালি চায় আল্লাহ আপনি বৃষ্টিটা আগে পরে দিয়ে দেন না, আমগো মাহফিলের দিন দিয়েন না। তো যাই হোক, ইস্তেগফার পড়লে 2 নাম্বার মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত আল্লাহ নাজিল করেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন যত বেশি ইস্তেগফার পাঠ করবা আমি তত বেশি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। 4 নাম্বার ওয়াবানিনা। সন্তান নাই, তন্ত্র মন্ত্রের কাছে না গিয়ে আমার কাছে ইস্তেগফার পাঠ করো। মাবুদ আমার সন্তান হয় না, এই জন্য আমিও ইস্তেগফার পাঠ করি, আমার বিবিও ইস্তেগফার পাঠ করে। আল্লাহ বলেন সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। এরপরেও যদি সন্তান না হয় আপনাদের, ব্যাস বুঝবেন এটার মধ্যেই করলাম। জান্নাতে যদি যান স্বামী স্ত্রী সন্তান হয় নাই, আপনাদের জান্নাতে গিয়ে যদি মন চায় আমাদের সন্তান হবে, সেখানে সন্তান হবে। তিরমিজির বর্ণনা আসছে, নবীজি বলেন জান্নাতের মধ্যে ইজাস্তাহাল ওয়ালাদা, কোন ব্যক্তি যদি চায় বাবু আমার একটা সন্তান দরকার, কানা ওয়াদউহু, দেখেন কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিবনুহু ফি সাআতিন ওয়াহিদা। তার বিবি নগদ গর্ভবতী হবে, নগদ তার বিবির সন্তান হবে, নগদ তার বিবির ওই সন্তানটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সাথে সাথে জান্নাতের আসসালামু আলাইকুম, এটা হাদিসে নেই, এটা আমি বললাম। সাথে সাথে তার বিবি গর্ভবতী হবে, সাথে সাথে সন্তান হবে, সাথে সাথে সন্তান বড় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা। তাহলে হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ, আল্লাহ যা চায় এটাই। ওই উনি সুন্দর কথা বলছে, কোরআনে আছে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় সেটাই হবে। তো এই জন্য এই কথা শোনার পর আপনার ওই এক জায়গায় আর কি আমার একজনে বলে ফেলছিল হুজুর সন্তান হবে কিনা, গণচক্রে আমি হ্যাঁ সন্তানও তো হবে। তা আপনাদের এনে মনে বললো সন্তান হবে, আমি হ্যাঁ তিরমিজির হাদিসে আছে, নবী বলছে সন্তান চাইলে সন্তান হবে। তাহলে আমাদের আলোচনা চলতেছে ইস্তেগফার 2 নাম্বার গুনাহ মাফের উপায়। তো ইস্তেগফারের 1 নাম্বার উপকার, যত বেশি ইস্তেগফার পড়বেন গুনাহ ঝরতে থাকবে। আমরা যে আজকে 4 বার 5 বার বললাম, বিশ্বাস করেন প্রতিবারে আল্লাহ আমাদের গুনাহ মাফ করছে, গুনাহ মাফ করছে। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। বাজারে গেছে তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে গেছে কথার কথা, বা কোনো জায়গায় মাহফিলে গেছেন 1টা বাজে গেছে। ঘটনাচক্রে আপনি এমন এলাকায় যাবেন মাহফিল থেকে, যে এলাকার থেকে বেশি মানুষ মাহফিলে আসে না, তো হঠাৎ দেখেন কি আপনি একা যাইতে হবে। 1.5 কিলো রাস্তা আছে এখনো আপনার বাড়ি পর্যন্ত, কোনো গাড়ি পাচ্ছেন না, অটো পাচ্ছেন না। এই মুহূর্তে কি করবেন বলেন তো? হাইটা যাবেন? বলেন পা ঝাড়ু দিয়ে, কি দিয়ে যেতে? পা ঝাড়ু দিয়ে যেতে হবে, পা ঝাড়ু না, পা ঝাড়ু দিয়ে যেতে হবে। এখন এই যে পা ঝাড়ু দিয়ে যাবেন, সেটার জন্য শক্তি খরচ হয়। হ্যাঁ, হাঁটতে কি শক্তি খরচ হয় না? এক বুদ্ধি করবেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, যেহেতু আমি বাড়িতে যাইতে 1.5 কিলো রাস্তা হাঁটতে হবে, প্রথমে 10 বার 20 বার 50 বার যতবার পারেন ইস্তেগফার পড়বেন এই নিয়তে। আল্লাহ কোরআনে আপনি এক জাতিকে বলছেন ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়ো আমি তোমাদের বর্তমান শরীরে যে শক্তি, এই শক্তির সাথে আরো শক্তি অ্যাড করে দিব। আল্লাহ আপনি কোরআনে বলছেন শক্তি বাড়ে ইস্তেগফারে, আমি ইস্তেগফার বললাম এই যে হাঁটবো আমার শক্তি খরচ হবে, আপনি শক্তি অ্যাড করে দেবেন। ভাই কোরআনে বলছে ইস্তেগফার বললে শক্তি বাড়ে, তো কেন আমি আপনি বলবো না? মা বোনরা কাপড় ধুইতেছে, কাপড় ধুইতেছে, শক্তি খরচ হয়নি? বুদ্ধি দিয়ে দেন যে শক্তি খরচ হবে, তুমি কি করবা, খাটের উপরে গিয়ে হয়তো কি করে মা বোনরা যে ওহ ক্লান্ত হয়ে গেছে, এরা কি করে খাটের উপরে হয়তো আপনার যাওয়ার পরে রিমোটটা হাতে নিয়ে হয়তো কিছু করে, কথার কথা। তা আপনি বলবেন না রিমোট হাতে নিও নাই, শক্তি খরচ হয়েছে, এবার খাটের উপরে বসছো, ফ্যান ছাড়ছো, আস্তে ধীরে কয়েকবার ইস্তেগফার পাঠ করো, যেই শক্তি খরচ হয়েছে এটার ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন।
কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, এরপরে আমরা না শক্তি সঞ্চয় করতে চাই না। তাহলে ইস্তেগফারে গুনাহ মাফ হয়, ইস্তেগফারে সম্পদ বাড়ে, ইস্তেগফারে রহমতের বৃষ্টি আসে, ইস্তেগফারে শক্তি বাড়ে, ইস্তেগফারে আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম জান্নাত, ও কৃষকরা তোমরা কোথায়, বাগান দরকার, উদ্যান দরকার, আমের বাগান করবা, ফলের বাগান করবা, ইস্তেগফার পড়ো। এক জাতিকে আল্লাহ ওয়াদা করছে, আমি তোমাদেরকে দুনিয়াতে ফল মূলের বাগান উদ্যান দেওয়ার ওয়াদা করছি। পড়বনি? তাহলে একটু আবার মহব্বতের সাথে বলি, এবার যার যার নিয়ত আছে ওই নিয়তে পড়া শুরু করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বলতে হবে, বলেন। ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ বলে, বলেন, আল্লাহ বলে, বান্দা ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও ততবার আমি মাফ করে দিই। বলেন, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে কিসের আশায় আল্লাহকে আজকে থেকে ডাকবো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অথবা কোরআনের ওই দোয়াটা পড়তে পারেন, রব্বি গফির ওয়ারহাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 18 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুনের একদম শেষ আয়াতটা হাফিজি কোরআন মাজিদে দেখে নেবেন, আজকে বাসায় গিয়ে দোয়াটা শিখবেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব আমাকে মাফ করেন, অরহাম আমারে দয়া করেন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিসের আশায় রবকে ডাকবো? ক্ষমার আশায়। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার গুনাহ মাফের উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। তো এই যুগে নবীর আনুগত্য করা মানে রাসূলের সুন্নতের আনুগত্য করা, অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। উপকার কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা যদি সুন্নতের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায়। এই উপায়টা জানার পর মানে একটু শিখে আমরা আমলটা কারা কারা করবো হাত তুলে দিয়ে অঙ্গীকার করতে হবে, সহজ একদম। বাকি শিখতে হবে, ওলামা হযরতদের শিখার আছে, অন্যরা আপনারা শিখে নেবেন। ওলামা হযরতরা এটা সহজে শিখে ফেলছে। বলেন, আজান দেওয়া। আজান দেওয়া তো বিশুদ্ধভাবে সব আলেমরা পারে। যাদের আজান শুদ্ধ নাই তারা বিশুদ্ধভাবে আজানটা শিখা এই এলাকার কোনো মসজিদে গিয়ে চান্স নিবেন, মুয়াজ্জিন সাহেবের গিয়ে বলবেন আজকে আমার একটু চান্স দেন। কেন? আল্লাহ রাসূল হাদিসে বলছে আজানের আওয়াজ যতটুকু যায় অতটুকু মাফ করে দেওয়া হয়েছে। আবু দাউদের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু যায় এই জায়গার মধ্যে যত শুষ্ক ভিজা যা কিছু আছে কিয়ামতের মাঠে সব কিছু মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আজান শিখবেন নি? না, আপনার আজান দেন না। কয় কি করো তুমি? তো উনিও লজ্জায় করেন আমি মুয়াজ্জিনই করি, মানে মুয়াজ্জিনই এটা লজ্জা। নাউজুবিল্লাহ। দেখছেন হুজুর, আমি এক মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন মানে আপনি তো গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন। আল্লাহ কোরআনে বলছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই উত্তম কথা আর কার? এর দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আয়াতের 2 নম্বর উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন। মেয়ে কার কাছে বিয়ে দিয়েছেন? তো কয় না যে ছেলে মুয়াজ্জিন। গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন। বিয়ে দিয়েছেন
তো কয় না যে ছেলে মুয়াজ্জিন, গর্বের সাথে বলবেন মুয়াজ্জিন, গর্বের সাথে, সত্যি বলছি গর্বের সাথে বলবেন। এই গেল 5 নাম্বার। এই জন্য মুয়াজ্জিন যারা আছে মসজিদের, এদেরকে সম্মান করেন। ইমাম সাহেব খতিব সাহেবদের তো বেতন দেন, মুয়াজ্জিন সাহেবেরও যথেষ্ট বেতন করার চেষ্টা করবেন। ইমাম সাহেব যারা আছেন আপনারা একটু মুয়াজ্জিনদের প্রতি খেয়াল রাখতে হবে। ওলামা হযরত যারা আছেন, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে ইমাম সাহেবেরও আমরা মর্যাদা দিব, খতিব সাহেবেরও মর্যাদা, মুয়াজ্জিন সাহেবেরও আমরা পাশাপাশি অন্তত তার কাছাকাছি মর্যাদা দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, এটা আপনারা চাইলে আজকে পারেন। 6 নাম্বারটা 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? 2 রাকাত। তো আগামীকাল বাঁচবেন কিনা জানা নাই, আজকেই বাসায় গিয়ে আপনার কোনো গুনাহের মনে কইরা আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যদি গুনাহ করে ফায়ুহসিনুত তাহুরা, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, ইল্লা গফারাল্লাহু যামবা, নামাজ শেষ, তার গুনাহ মাফ। আজকেই 2 রাকাত পড়তে পারেন যে আল্লাহ আমি তো এরকম ওই গুনাহগুলা করছি, আমি আর করবো না মাবুদ, 2 রাকাত নামাজ এই নিয়তে পড়তেছি, বাস নামাজ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। এ গেল 6 নাম্বার উপায়। 7 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আয়েশা বলে হুজুর আমি তো অপরাধ করে ফেলছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে 2 প্রান্তে নামাজ পড়ো, রাতের কিছু অংশে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্য পাপকে বিলীন করে দেয়, পাপকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দিবে। তো উনি বললেন হুজুর এটা কি আমার জন্য খাস না সবার জন্য? নবীজি বললেন না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই অফার চলতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ। কয় নাম্বার গেল? 7। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের 2764 নম্বর হাদিস, এক ব্যক্তি এসে নবীজিরে বলতেছে হুজুর আসবতু হাদ্দান ফাআকিমাহু আলাইয়া, আমি এমন গুনাহ করছি যে গুনাহ মনে হয় আমি শেষ হুজুর, আমি শেষ, আমার তাড়াতাড়ি শাস্তি দেন। তো ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর কাছে আসছে তিনিও জামাতে নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পর উনি বললেন হুজুর আমার ব্যাপারটা, ওই যে গুনাহ করছি কেমনে মাফ হইব? নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? কয় জি। নবীজি বললেন গুফিরা লাকা, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধের কথা আমার কাছে নিয়ে আসছো মাফ হয়ে গেছে। 8, হ্যাঁ 8 গেল। গুনাহ মাফের উপায় 9 নাম্বার উপায়, এটা একটু আমার সাথে বলেন। পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারিকে বলেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ওই ভালো কাজটা আশা করি তোমার মন্দ কাজটাকে মিটাইয়া দিবে। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যেখানে বসা এটা জিকিরের মজলিস, পুরাটা মজলিস ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ লম্বা আলোচনার পর শেষে বলে ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নম্বর, জিকির করা। মনে রাখেন 10 আর 11টা একটু পার্থক্য। 10 হলো জিকিরের মজলিসে বসা, আর 11 নম্বর জিকির করা। 10 নম্বরের দলিল দিইনি। 10 নম্বরের দলিলটা হলো সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। আর 11 নম্বর জিকির করা দলিল বুখারীর 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ, কোন ব্যক্তি যদি তাসবিহ পাঠ করে, অথবা মান ক্বালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, একটু পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি কেউ নিয়মিত 100 বার পরে, হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসতাজাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। না আপনারা পড়েন না, নামাজের আগে মসজিদে যাবেন, খালি গল্প করবেন, ছোট মেয়েটার বিয়ে হয়েছিল, বড়টার বিয়ে হয়েছিল, এই গল্প চলবে। কি ক্ষেতের কি অবস্থা, সার দিছনি, এইগুলো আলাপ করে মসজিদে বসে। নামাজের 10 মিনিট বাকি আছে, তেলাওয়াত করেন। নামাজের 10 মিনিট বাকি, সুবহানাল্লাহ পড়েন।
নামাজের 10 মিনিট বাকি আস্তাগফিরুল্লাহ পড়েন, এইগুলা না করে আপনার কি অবস্থা, আপনার ক্ষেত্রেদের কি খবর? আরে ভাই কেন এইগুলা বলেন? আমরা অযথা কথা বলবো না, বলেন জিকির করব, বলেন কি করব? তাহলে নামাজের আগে মসজিদে ইমাম সাহেব এখনো জামাত দাঁড়াইতে 15 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, ইমাম সাহেব 10 মিনিট পরে আসবে, জামাত দাঁড়াবে। এই 10টা মিনিট 15 মিনিট আমরা যে মসজিদে বসে থাকবো, সবাই বলেন ইনশাল্লাহ কি করব? জিকির, তেলাওয়াত করব বা জিকির করব বা নফল নামাজ পড়বো, যেটা সম্ভব হয়। নফলের সুযোগ হলে নফল, এটা আবার মাগরিবের আগে করা যাবে না। এটা করবেন হলো আপনার এশার নামাজের আগে করতে পারেন, জোহরের আগে করতে পারেন, এই সালাতগুলা। আবার আসরের আগে, হ্যাঁ আসরের আগেও পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কত গেল? 11। 12 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ। 12 নাম্বারটা বলেন হিম্মত করা। এটা আমার দিকে তাকান, হিম্মত কি? করবো না, না 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 আমি করবো না, না আমি করবো না, না আমি করবোই না, এটা হিম্মত। আমি করবোই না, হিম্মত। হিম্মত কারে বলে? হুজুর একটু যাবেন, যেমন এই যে মাইক চালায় যারা, সাউন্ড বক্স, সাউন্ড বক্স, এরা হিম্মত করে যদি এরকম যে না আমরা এই বক্স কোনো গানের অনুষ্ঠানে ভাড়া দিব না, কথার কথা, যদি হিম্মত করে যে গানের অনুষ্ঠানে আমরা ভাড়া দিব না, আর এরকম হিম্মত করলে আমরা সবাই দোয়াও করবো আল্লাহ যেন হালাল ভাবে এই ব্যবসা দিয়ে তারে ধনী বানায় দেয়। কি আমরা দোয়া করবো না ইনশাল্লাহ? শর্ত কোন গুনাহের অনুষ্ঠানে এগুলা কি দিবে না, ভাড়া দিবে না। কথার কথা যদি হিম্মত করে, এই হিম্মত করা যে আমি এটা করবো না, এটা গুরুত্বপূর্ণ। 12 নাম্বার, মুসলিমের বর্ণনা আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। এই দুইজন আমরা, উনি গুনাহ করে না, আমি করি। উনি শক্তিশালী ইমানদার, আমি দুর্বল। নবী বলেন শক্তিশালী ইমানদারের দাম আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে অনেক বেশি। 12 গেল। 13 নাম্বার বলেন এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না ইনশাআল্লাহ। গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাম্মা বিসাইয়্যা ফালাম ইয়ামালহা, কেউ যদি গুনাহের নিয়ত করে, সুযোগ পেয়েও যদি গুনাহটা না করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তারে পরিপূর্ণ একটা সওয়াব দান করবেন। 14 নাম্বার বলেন পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়লে এই উপকার এটা যাই না, পাপ ছেড়ে দেওয়া। যেমন সূরা নাজিআতের 39-40 নম্বর আয়াত, আপনার 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় করে আর এই ভয়ে সে কুপ্রবৃত্তি থেকে নিজেরে বাঁচায়, গুনাহ ছেড়ে দেয়, তার ঠিকানা তো জান্নাত। 15 নম্বর আজকের সর্বশেষ কথা, বলেন গুনাহের ভয়াবহতা জেনে, পাপের ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দেওয়া।